আসসালামু আলাইকুম সবাইকে। অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬ সালে যারা অংশগ্রহণ করতে চলেছো, তাদের জন্য আজকের এই ভিডিও কনটেন্টটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং আজকের এই ভিডিও কনটেন্টটা শেষ পর্যন্ত তুমি দেখলে সম্পূর্ণ ফ্রিতে উইথ পিডিএফ অর্থাৎ তোমার একটা স্টাডি ম্যাটেরিয়াল যেটা হচ্ছে ইংরেজির ১০০ মার্কের যে পরীক্ষা হবে সেখানে পুরো ৮ টা মার্ক ৮ মাত্র ৮ শুনে মনে হতে পারে যে ভাইয়া মাত্র ৮ হ্যাঁ এক্সাক্টলি ৮ টা মার্ক ইনশাআল্লাহ তুমি কমন পেতে চলেছো। ওকে? সো এই জিনিসটা কি? এটা হচ্ছে অ্যানসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েম যেটা তোমার আগের বছর থেকে নতুন একটা সংযোজন সিলেবাসের মধ্যে। তুমি হয়তোবা তখন ক্লাস 7 এ ছিলা। যেখানে হয়তোবা তোমার এই অংশটা ছিল বার্ষিক পরীক্ষাতে বা নাও থেকে থাকতে পারে। বাট বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে এটা একটা সুন্দর সংযোজন যেটা নিয়ে আগের বছর অনেক সংখ্যক মানুষজন প্যারা খাইছিল। তাই আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে ওদেরকে ওর বইয়ের যত সকল পোয়েম রয়েছে সে সকল পোয়েমকে বাংলায় অনুবাদ করে কি ধরনের কোয়েশ্চেনাইজ সেখান থেকে হইতে পারে সেইটা পর্যন্ত দেখায়া সেটার উত্তর সহ একটা টোটাল পিডিএফ কন্টেন্ট শেয়ার করছিলাম বা ম্যাটেরিয়াল শেয়ার করছিলাম যেটা পড়ে যে তারা এই ৮ টা মার্ক ইনশাল্লাহ কমন পাইছিল। সো তোমাদের জন্য সেম কথা থাকবে। তোমাদের বইয়ের টোটাল এই ক্লাস 8 অ্যানসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েম এটা পার্ট এ এর যে অংশ অর্থাৎ ইংরেজির মধ্যে পার্ট এ এর অংশ এবং মজাদার জিনিস হচ্ছে এখানে ৭ টা কোয়েশ্চেন থাকবে যার ভিতরে তোমাকে ৪ টা উত্তর করতে হবে। ৪ দুগুণে ৮ মার্ক তুমি ইনশাল্লাহ পাবা এখান থেকে। ওকে? সো বইয়ের মধ্যকার পয়েমটা যদি তুমি পড়ে থাকো ভাবানুবাদ সহ খুবই ভালো কথা। যদি নাও পড়ে থাকো তাও কোনো সমস্যা নাই। তোমার বার্ষিক এবং বৃত্তিক পরীক্ষাতে এই মার্কটুকু উঠায় নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। ঠিক আছে? ভিডিও কনটেন্টটা অবশ্যই শেয়ার করে রাইখো অথবা তোমার কাছে সেভ করে রাইখো বা লাইক দিয়ে রেখো যেন তুমি পরবর্তীতে যেকোনো সময় এসে তোমার নিজের কাছে ম্যাটেরিয়ালটা হারায় গেলেও এখান থেকে না হারায়। এখান থেকে অবশ্যই যেন তুমি সেটা কালেক্ট করতে পারো। ঠিক আছে? চলো শুরু করি। আমরা প্রথমে একটু দেখি কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে। দেন আমি বাকি অংশটুকু তোমাকে বলতেছি। আচ্ছা, প্রথমেই যদি আমি আসি এই জিনিসটার মজাদার বিষয় হচ্ছে এটা পার্ট এ এর একটা অংশ যেখানে আমি অলরেডি বললাম ৪ টা কোয়েশ্চেনের উত্তর লিখতে হয় কয়টার ভিতর থেকে বলো তো ৭ টা কোয়েশ্চেনের মধ্য থেকে। যেখানে প্রত্যেকটা মার্ক ২ তুমি ৮ টা মার্ক ইনশাআল্লাহ পাবা এখান থেকে। বুঝছো? ওকে। এখন এটা পড়তে হয় বেসিক্যালি কিভাবে? আমাদের যখন আগের কারিকুলামটার ভিতরে শুধুমাত্র সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ থাকতো, ওটাও কিন্তু ইংরেজি ফার্স্ট পেপারের মধ্যে আছে। মানে ফার্স্ট পেপার বলতে ইংরেজি পরীক্ষা, বৃত্তির ইংরেজি পরীক্ষার ভিতরে আছে। আমরা সিন, আনসিন সবকিছু সাজেশন ইনশাআল্লাহ এইরকমই একেবারে পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে প্রোভাইড করব। আর যারা আমাদের এসএসপি 2.0 প্রোগ্রামের সাথে যুক্ত আছো অর্থাৎ আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা তো এই সকল কিছু প্রিমিয়াম ভাবে জাস্ট একটা লিংকের ভিতরেই সবকিছু পেয়ে যাবা। ওকে? তাদের সার্ভিসটা অবভিয়াসলি আরো বেশি প্রিমিয়াম থাকে। আমরা তো ফ্রিতে তোমাদেরকে যা দিচ্ছি সেটাও সেম কনটেন্টই বাট মানে সবথেকে গোছানো পরিমাণে থাকে বা এক জায়গার ভিতরে সব পেয়ে যায় হচ্ছে আমাদের এসএসপি 2.0 এর মানুষজনরা। তো আমরা বৃত্তি নিয়ে তোড়জোড়ভাবে একেবারে কাজ শুরু করেছি যেহেতু তোমাদের অর্ধবার্ষিক অবশ্যই শেষ। আর পেছনে তাকানোর মতন সময় নাই। সার্কুলার আসুক, না আসার পসিবিলিটিজ আছে। যদি আসেও এমন কোনো মেজর চেঞ্জেস হবে না। ওকে? তো তোমারও আর চিন্তা ভাবনা করার দরকার নাই। জাস্ট আমাদের উপর আস্থা রাখো। প্রত্যেকটা কোয়েশ্চেনের মান বন্টন কিভাবে হয়, কিভাবে পড়তে হয় সবটার মানে ডিটেইলড ভিডিও অলরেডি যাওয়া শুরু করছে। আমাদের ইউটিউব চ্যানেলটাতে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবা। আমি এটা ম্যাটেরিয়াল এটা আমি তোমাকে দেখাচ্ছি যে জাস্ট একটা জিনিস দেখো। এই যে আমাদের ইউটিউব চ্যানেলে যদি যাও লেটস সে এটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি প্লেলিস্টের ভিতরে গেলে দেখবা প্রথম ৩টা প্লেলিস্টই হচ্ছে তোমাদের। এইখানে ২০২৬ সালে যারা অংশগ্রহণ করতে চলেছো তাদের সকল A to Z গাইডেন্স তোমরা পাবা। যে কি ভাবে পড়তে হবে, কি পড়তে হবে এমন। তারপরে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ এখানে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবা যেখানে অলরেডি ধরো বাংলা এবং ইংরেজি সাবজেক্ট ওয়াইজ প্লেলিস্ট চলে আসছে। ম্যাথেরটা কালকে পেয়ে যাবা। এরপরে ইংরেজি তো পাইছোই তুমি এখানে। তারপরে সায়েন্সেরটা আলাদা পাবা, BGS এরটা আলাদা পাবা এবং প্রত্যেকটা প্লেলিস্ট কন্টিনিউয়াসলি ফলো করবা যারা ফ্রিতে আমাদের সাথে যুক্ত আছো। আর যারা পেইডে যুক্ত হতে চাচ্ছ তাদেরকে সিম্পলি বলবো পেইডে যুক্ত হলে আমাদের ওয়েবসাইটের মধ্যে যাবা। যদি ডিরেক্ট ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকেও যেতে পারো। তোমাদের একটা ফেসবুক গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে বোধহয়, সেখানেও জয়েন হয়ে থাকবা অবশ্যই। দেখো ক্লাস 8 এর মধ্যে যাবা তোমরা, ক্লাস 8 প্রিপারেশন। ক্লাস 8 প্রিপারেশনের ভিতরে গেলে এই যে তোমাদের প্রোগ্রামটা ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রাম। এই প্রোগ্রামের ভিতরের মানে ফিচার বলে শেষ করা যাবে না। অর্থাৎ তুমি যদি জাস্ট সিম্পলি এখানে আসো এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে ফিচার। এই TWT সেশনটা হচ্ছে ডিরেক্ট তুমি আমার সাথে যারা প্রিপারেশন নেওয়াচ্ছে তোমাদের টিচার তাদের সাথে সাবজেক্ট এক্সপার্টদের সাথে ডিরেক্ট কথা বলবা 1-to-1 জুম সেশনে গার্জিয়ান সহ। ওকে? আচ্ছা, এরপরে এখানে লাইভ ক্লাসের রুটিন, প্রাইভেট গ্রুপ সাপোর্ট, এক্সাম মানে সব A to Z ইভেন দো আর্কাইভ ক্লাসেস আগের বছরের যেটা আমাদের যেখান থেকে ১৩০০+ মানুষজনকে আমরা আসলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে পারছিলাম। মানে বৃত্তির ফলাফলের অংশগ্রহণ করাতে পারছিলাম। অর্থাৎ জেনারেল এবং ট্যালেন্ট পুলে ১৩০০+ মানুষজন আমাদের বৃত্তি পাইছিল। ওকে? সো যারা যুক্ত হতে চাও অবভিয়াসলি খুব দ্রুততম সময়ে যুক্ত হয়ে যাও। আমাদের প্রিপারেশন অলরেডি রানিং। তোমাদের সময়টাও আসলে কমতে আসতে শুরু করেছে। তো আসো যেটা বলতেছিলাম আমি তোমাকে সাজেশনটা তো অবভিয়াসলি দেখাবো এখান থেকে। সাজেশনটা যদি আমি দেখি
এই যে সাজেশনটা আমি আসার আগে একটু শুধু গাইডেন্স দিব ভাইয়া যে কিভাবে তোমাকে এটা পড়তে হয়। এই যে এখানে দেওয়া আছে কবিতাটা না সবসময় ইংরেজি কবিতার ক্ষেত্রে এখানে বেশ কিছু বাংলা কবিতাও হচ্ছে যে মানে ইংরেজি অনুবাদ করে তোমাদেরকে পড়ানো হয়, যেমন নকশিকাঁথার মাঠ প্রথমে ইউনিট একেই আছে, তারপরে লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা না আমার, ওটাও আছে হচ্ছে যে সেকেন্ড ইউনিট 2 এর মধ্যে প্রবাবলি। তো তোমাকে যেহেতু তুমি এটা বাংলা জানো বাই ডিফল্ট, তাই তোমার জন্য এটা খুব বেশি কঠিন না, বাট যেটা বাই ডিফল্ট ইংরেজি বা সোল সেটাকে অবশ্যই তোমার ভাবসহ এবং মিনিং সহ পড়তে হয়। ভাবসহ কেন জানো? আমার স্পষ্ট মনে আছে 9-10-এরই কথা, ক্লাস 10-এর কথা বোধহয়। তখন মানে একটা অংশ কোয়েশ্চেন এরকম আসছিল যে কবি খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নদীর পাড়ে, বা নদী না বেসিক্যালি লেকের পাড়ে বা হ্রদের পাড়ে বসেছিলেন। তারপরে উনি যে ওনার রেড কালার ল্যাম্বরগিনিতে উঠলেন। তো এটা দিয়ে কি বুঝায়? কি বুঝায় আবার? উনার যাওয়ার দরকার পড়ছে কোথাও? উনি যাইতে চাইতেছে, তাই না? না। রেড কালার ল্যাম্বরগিনি, রেড, দ্য ওয়ার্ড লাল মানে কি? লাল মানে হচ্ছে রাগের প্রতীক। অর্থাৎ কবির বিষণ্ণ ছিলেন, সাথে রাগান্বিত হলেন। উনার প্রেমিকার প্রতি হোক, যার প্রতি হোক রাগান্বিত হলেন। মানে মানে কুচবি ভাই। কি এটাই ইংরেজি কবিতার মজাদার জিনিস, বুঝছো? তো যাই হোক হোয়াটএভার, আমরা ওইভাবে যাবো না। বাট এই ভাবার্থগুলা তোমাকে একটু দেখতে হবে, শিখতে হবে, বুঝছো? আমি যেটা বললাম। তো তারপরে সেকেন্ড কাজটা হচ্ছে ভাই প্রশ্ন উত্তর। তারপরে তুমি প্রশ্নগুলা পড়বা, যেটারও অবশ্যই ইংরেজি মানে ইংরেজিতে দেওয়া থাকবে, তুমি বাংলা মানে সহ পড়বা। এগেইন সেটার উত্তরটা কি হয় সেটাও পড়বা। তারপরে সেটা লিখে প্র্যাকটিস, এটা সব থেকে জরুরি জায়গা। কারণ তোমাকে শুধু কারেক্ট অ্যান্সার লিখলে হবে না, রাইট টাইমের ভিতরে লিখতে হবে। ক্লিয়ার? চলো এবার দেখাই আসলে। এই পিডিএফটা অবভিয়াসলি সম্পূর্ণ ফ্রিতে, তুমি ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্কে গেলেই পেয়ে যাবা, অথবা সেখানে যে গাইডেন্স দেওয়া আছে সেই গাইডেন্সটা ফলো করলেই পেয়ে যাবা। এখন দেখো এটা যদি আমি দেখি, তো অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েম, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে এটা আমাদের মানে 8, মার্ক হচ্ছে এখানে আমাদের 8। কয়টা লিখতে হবে? 7টার ভিতরে 4টা লিখতে হবে। একমাত্র জায়গা যেখানে অপশন দেওয়া থাকে যে 7টা দেওয়া আছে প্রশ্ন, তুমি যে কোনো 4টার উত্তর লিখো। অন্য কোনো জায়গাতে কিন্তু মানে বৃত্তি পরীক্ষাতে অন্তত অপশন একেবারেই নাই বলা যায়। ওকে, প্রথম কোয়েশ্চেন দেখো, দ্য ফিল্ড অফ এমব্রয়ডারিড কোয়েল্ট, অর্থাৎ আমাদের নকশি কাঁথার মাঠ, যেটা এই কোয়েশ্চেন নিয়ে নকশি কাঁথাটি হ্যান ত্যান সব বলা আছে। তুমি এই কবিতাটা অবভিয়াসলি পড়ছো। এটা তোমার জন্য ইম্পর্টেন্ট ছিল কোথায় বলো তো? সিন প্যাসেজ আকারে। বাট পোয়েম কখনো সিন প্যাসেজ আকারে আসছে এরকম হিস্ট্রিতে তুমি খুব কমই দেখবা। দ্যাটস ওয়াই কোয়েশ্চেন মেকাররা বা পলিসি মেকার যারা আছেন তারা এটাকে চেঞ্জ করলেন যে আমরা এখন অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েম দিব, যেন পোলাপাইন পোয়েমটাও পড়ে, নাহলে তো পোয়েম কেউ পড়তো না। সিম্পল না? ইতিহাসে বোধহয় 1-2 বার মাত্র আসছে হচ্ছে যে সিন প্যাসেজ আকারে পোয়েম, তাছাড়া তো সবসময় প্যাসেজই আসতো, রাইট? সো ওই জন্য। তারপরে এই যে দেখো এখানে যেমন বলে দিয়েছেন, তারপরে তোমাকে দেওয়া আছে কোয়েশ্চেন, দেখেছো 7টা মতন কোয়েশ্চেন দেওয়া। এই 7টা কোয়েশ্চেনের ভিতরে যে কোনো 4টা তুমি লিখবা। এখানে কোয়েশ্চেন আরো বেশি থাকবে, কোথাও 5টা, কোথাও 8টা, কোথাও 9টা 10টাও থাকবে, কারণ এটা তো সাজেশন, মানে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন হতে পারে সেটা বলা আছে। আচ্ছা দেখো, সারা রাত মহিলা কি করছেন? হোয়াট ওয়াজ দ্য ওম্যান ডুইং থ্রু আউট দ্য নাইট, এখানে যেমন বলে দিয়েছেন দ্য ওম্যান ইজ স্প্রেডিং দ্য এমব্রয়ডারিড কোয়েল্ট অ্যান্ড ওয়ার্কিং অল নাইট, অর্থাৎ নারীটি নকশিকাঁথা বিছিয়ে সারা রাত কাজ করছেন। তোমাকে বাংলা এবং ইংলিশ দুইটাই দেওয়া আছে, যেন একবার ভালো মতন পড়লে এটা তোমার ফুল প্রিপারেশন হয়ে যায়। এবং এটা মোরাললেস 21 পেজের ভিতরে তোমার বইয়ের সকল কবিতাকে কভার করতেছে। এই যে যেমন লোকে বলে ও বলে রে, হাসন রেজার কথা। হ্যাঁ, ঘর বাড়ি ভাড়া নাই আমার, দেখো এখানে ভালা নাই আমার, কি ঘর বানাইমো আমি শূন্যের মাঝার। ঠিক আছে, এখানে যেমন কোয়েশ্চেন আছে, হোয়াই ডাজ দ্য স্পিকার হাসন রেজা এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন উইথ হিজ হাউস, কেন? তারপরে এখানে তোমাকে অ্যাডিশনাল ওই যে ওখানকার কোয়েশ্চেনের সাথে সাথে আবার অ্যাডিশনাল কোয়েশ্চেন দিছে, তারপরে অ্যান্সার দিছে। দেখো, দ্য স্পিকার হাসন রেজা ফিলস হিজ হাউস ইজ ইনএডিকেট বিকজ হি ল্যাকস অফ রিসোর্সেস টু বিল্ড সামথিং বেটার, রিফ্লেক্টিং এ সেন্স অফ হেল্পলেসনেস অ্যান্ড স্পিরিচুয়াল এমপ্টিনেস। মানে জিনিসটা বুঝাচ্ছেন হচ্ছে যে উনি মানে আধ্যাত্মিক কিছু বেটার ফিল করার মতন বা তৈরি করার মতন উনি যে ল্যাকটা ফিল করেন ঘরের মধ্যে, সেটার জন্য। ইভেন আরেকটা জিনিস হয়, এই ঘরে তো উনি চিরস্থায়ী না, একদিন তাকে এই ঘর ছেড়ে যেতেই হবে। অর্থাৎ আমরা সবাই মারা যাব, মানুষ মাত্রই মরণশীল, রাইট? সো এটার জন্য হচ্ছে যে উনি মেইনলি ওই কথাটাকে লিখেছেন। তাহলে দেখো, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এখন কথা হচ্ছে মানে এটা কি এমন যে হাসন রাজা অনেক গরিব ছিলেন, তো উনার টিনের বাসা থেকে ফোঁটায় ফোঁটায় জল পড়তো, তাই উনি বলছেন যে উনার ঘর বাড়ি ভালো লাগে না? এমন এমন তো না। ভাবার্থ কি ওইটা? নিশ্চয়ই না। তো এটা কি এমন যে হাসন রাজা অনেক বড় লোক ছিলেন, উনার 3-4টা হচ্ছে যে কি বলবো ওই যে মানে বাংলোর মতন বাসা, অথবা হচ্ছে যে কি বলে ওইটাকে আসলে ওই যে আরে ভুলে গেলাম। যাই হোক, ধরো রাজকীয় প্রাসাদ এরকম অবস্থা ছিলেন, ওইখানে উনি ভালো লাগতেছে না এমন বললেন? আসলে এখানে কি অর্থ সম্পদ টাকা পয়সা এই জিনিসটাকে রিলেট করা হচ্ছে? না, এখানে বিষয়টা স্পিরিচুয়াল হিসেবে বলা হচ্ছে যে ঘর বাড়ি ভালো নাই আমার, মানে এই ঘর বাড়িতে আমি তো চিরস্থায়ী না,
আমি এখানে থেকেই কি মানে এখানে থেকেই বা এখানে কোনো কিছু একটা ঠিক করেই যে কোনো কিছু কি করব? আমি এই ৪ দেওয়ালের ভিতরে ৪ দেওয়ালকে যা দিয়েই করি না কেন, আমি কি মৃত্যুর স্বাদ গ্রহণ করব না? করতেই তো হবে। এই ঘরবাড়িকে আমি ছাড়ব না? ছাড়তেই তো হবে। হবে না? ওকে। সো এমন। ওকে। তারপরে হোয়াট সিগনিফিক্যান্স ডু দ্য গ্রে হেয়ারস ইন দ্য মিরর হোল্ড ইন হাসান রেজার সং? কি সিগনিফিক্যান্ট আসলে ওই মানে ওই যে চুল, পেকে যাওয়া চুল আসলে কোন সিগনিফিক্যান্সটা ধরে রাখে? বয়স হইতেছে। মারা যাবে মানুষ এখন নিশ্চয়ই। এমন। যাকগে, এই যে ধরো কোয়েশ্চেনের পরে সেটার উত্তর। এক্সাক্ট এইরকম টাইপেরই কোয়েশ্চেন এবং উত্তর হয় হচ্ছে তোমার ওই বৃত্তি পরীক্ষার মধ্যেও। দেখো আবার হচ্ছে চিলড্রেন্স সং, দ্য চিলড্রেন সংটা একটা ইংরেজি কবিতা, এটা পিওর ইংরেজি কবিতা। ইংরেজি কবিতার ভিতরে তার বাংলা অর্থ দেওয়া, তারপরে সেটা সম্পর্কে এডিশনাল কোয়েশ্চেন দেওয়া, ওই কোয়েশ্চেনের উত্তর, এডিশনাল কোয়েশ্চেনের উত্তর দেওয়া, সবটা দেওয়া আছে। পরের কোয়েশ্চেন ইউনিট 2 লেসন 5 এ লিটল প্ল্যান্ট। ওকে, সেটার এগেন ওকে ডান, কোয়েশ্চেন উত্তর ডান, পড়বা এরকমভাবেই। এরপরে যদি আরেকটা কবিতা আমরা পার করে ফেলি, সেটা হচ্ছে কি, এই মানে আলেকজান্ডার পোপের যে কবিতা ওডে অন সলিটিউড, হ্যাপি দ্য ম্যান হুজ উইশ অ্যান্ড কেয়ার এ ফিউ পিপল। তোমাকে এই কবিতা যেমন দেওয়া, যেটা তুমি পড়ছো অলরেডি, সেটার সাথে সাথে সুখী সেই জন যার কামনা ও উদ্বেগ আবোধ কিছু পৈতৃক ভূমিতে, মানে এটার বাংলা অনুবাদ বা বঙ্গানুবাদ সেটাও দেওয়া। এগেইন যদি ওটার কোয়েশ্চেন দেওয়া, এডিশনাল কোয়েশ্চেন দেওয়া। তারপরে তুমি পাবা ইউনিট 5 এর লেসন 2 সামথিং টোল্ড দ্য ওয়াইল্ড গিজ, এটাও তুমি জানো। ওকে, এটার কোয়েশ্চেনের যদি এটারটা দেখো, বাংলা অনুবাদ দেওয়া, বনা রাজহংসীগুলোকে কেউ বলেছিল। মানে সবটা তোমার বইয়ের সাথে যেই কবিতাগুলো রয়েছে সেগুলাকে খুব সুন্দর করে ইংরেজিতেও দেওয়া আছে, বাংলাতে দেওয়া আছে, তারপরে সেটার কোয়েশ্চেন দেওয়া, এডিশনাল কোয়েশ্চেন দেওয়া, তার উত্তরগুলো দেওয়া। তাহলে অল উই নিড টু ডু প্র্যাকটিস, খুব ভালো মতন প্রত্যেকটা দেখে দেখে ধরে ধরে শিখে শিখে। ক্লিয়ার? ওকে, এটার হোয়াইট ভার্সনটা তুমি পেয়ে যাবা। ব্ল্যাক ভার্সনটা পেলেও যেটাই পাও না কেন, তোমার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এইটা জাস্ট সিম্পলি প্রিন্ট করা। তুমি এটা যদি মোবাইলে রেখে দাও, ট্যাবে, ল্যাপটপে, যে ডিভাইসে তুমি পড়াশোনা করো না কেন, বিশ্বাস করে এটার ইফিসিয়েন্সি অনেক কমে যাবে। কেন জানো? তুমি সব থেকে বেশি অ্যাডিক্টেড কিসে বলো তো? ওই ফোনটাতে। তুমি সব থেকে বেশি সময় নষ্ট কিসে করো বলো তো? সোশ্যাল মিডিয়া, ইউটিউব অথবা ফেসবুক বা ইনস্টাতে। আর তুমি ওইখানেই হচ্ছে দেখা গেছে পড়াশোনা করতেছো। তাহলে কেমন হয়ে গেল না? এদিক থেকে তোমাকে হেল্প করতে পারে আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমাদের হালকেনস্টাইন অ্যাপে যাও, অ্যাপ থেকে প্রোগ্রাম যে কোর্সে তুমি এনরোল করবা সেখান থেকে পড়বা, ভিডিও ডাউনলোড করে পড়বা। ইভেন দো এরোপ্লেন মোড দিয়ে তোমাকে কেউ কোনো প্রকার ডিস্টার্ব করবে না, কোনো নোটিফিকেশনও যাবে না। বুঝছো? কথার প্রেক্ষিতে কথা আসছে। তারপরে দেখো আমাদের ওই যে গ্রিন স্কেপ, এটা আমাদের ছিল কোথাকার? এটা ছিল হচ্ছে আমাদের ইউনিট 5 লেসন 2 এরই। এটার কবিতার পরে সেটার বাংলানুবাদ। এগেইন চলে আসবা, আসতেছো এগেইন ইউনিট 8 লেসন 3 দ্য নিউজ আসছিল হচ্ছে তোমাদের ওই আগের বছর বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে। বুঝছো? ওকে, তারপরে এই যে দেখো দ্য নিউজ। ওকে, তারপরে দ্য নিউজ থেকে সিন প্যাসেজ আসছিল আর কি। ইউনিট 9 লেসন হচ্ছে যে 7 এর কবিতা। তারপরে প্রত্যেকটা কবিতা যতটুকু ছিল সবটুকু হচ্ছে যে দেওয়া আছে। এটাই লাস্ট কবিতা প্রবাবলি। হ্যাঁ, ইউনিট 9 লেসন 7 এর যে কবিতা। এই বাস জন কার্পেন্টারের এই লাস্ট কবিতা পর্যন্ত সবটা সুন্দর মতন পড়ো, প্র্যাকটিস করো। এর বাইরে থেকে ইনশাল্লাহ আর কিছু লাগবে না। তুমি এখান থেকে তোমার যে 4 গুণ 2 অর্থাৎ ফুল 8টা মার্ক, 8 মার্ক ইনশাল্লাহ কমন পেতে চলেছো। ওকে, তাহলে পড়ার প্রসিজিওরটা বলে দিলাম, টোটালটা ওভারভিউ করে দিলাম, এবং তোমাকে এই সাজেশন বা ম্যাটেরিয়ালটাও সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিলাম। তাহলে অবভিয়াসলি ভিডিও পছন্দ হয়ে থাকলে মাস্ট লাইক, শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করো মাস্ট। হ্যাঁ, আর আমাদের তরফ থেকে কথা হচ্ছে, তোমরা তো আসলে শেয়ার করো না কারণ তুমি চাও না যে সে ভালো করুক। অবভিয়াস, দ্যাটস এ ভেরি মানে কি বলবো লজিক্যাল থিংই অ্যাকচুয়ালি। বাট হোয়াট এভার, নিজের জন্য অন্তত হইলেও সেভ করে রাখো, যেন পরবর্তীতে তুমি সহজে পেয়ে যাও। আর পিডিএফ ডাউনলোড করো, অবশ্যই এগুলো সংগ্রহে রাখো। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। পুরো 8টা মার্ক লুফে নাও ইনশাল্লাহ। বার্ষিক এবং বৃত্তি 2 জায়গাতে এটা খুব বেশি পরিমাণে তোমার কাজে লাগবে। ওকে, এবং যারা আমাদের এসএসপি 2.0 প্রিমিয়াম ব্যাচে যুক্ত হতে চাচ্ছ, তারা ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট প্রোগ্রাম লিঙ্ক দেওয়া আছে। দ্রুততম সময়ে যুক্ত হও, স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, খুব দ্রুতই অফ হয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।